ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে জ্যামিদা। তো জ্যামিদার সঙ্গে তোমরা একটা ইন্টারভিউ দেখেছিলে অনেকদিন আগে। তো আজকে জ্যামিদার সঙ্গে মিটিংটা বা ইন্টারভিউটা হবে হচ্ছে জ্যামিদার ছবি রিলিজ হয়েছে, আমরা প্রত্যেকে জানি, সোনার কেল্লায় জকেট ধন। কম বেশি প্রত্যেকে দেখে নিয়েছে ছবিটা, সকলের খুব ভালো লেগেছে। তো জ্যামিদা, তোমাকে বলবো কেমন আছো আগে? ভালো আছি, ভালো আছি মানে বল। হ্যাঁ, বলো। তুই বল বলছি সোনার কেল্লায় যখন রিলিজ হয়েছে, মানে এতটা সাকসেস পাচ্ছে এবং প্রত্যেকবারই দেখছি যে প্রত্যেক শনি রোববারই দেখছি মানে হল ভরিয়ে লোক দেখছে, এবং যেটা বক্স অফিসের রিপোর্ট মোটামুটি 1 কোটি টাকার গন্ডি পেরিয়ে গেছে। তো তুমি আমাকে বলো যে এই সাকসেসটা কেমন লাগছে? কারণ সত্যি কথা বলতে গেলে আমরা এখন দেখতে পাচ্ছি রিসেন্টলি বাংলায় যে ছবিগুলো হচ্ছে তার মধ্যে খুব কম ছবি রয়েছে বা খুব ফ্র্যাঞ্চাইজি ছবি ছাড়া সাকসেসফুল হচ্ছে না। তো এই ছবিটা মানে অনেকদিন পরে একটা সাকসেসফুল হলো। তো তার আগে একেন হয়েছে, এবং তুমি প্রিভিয়াসলি যে কাজগুলো করছিলে গিরগিটি বা অন্যান্য যে কাজগুলো, সেইগুলো খুব একটা যে সাকসেস পেয়েছে সেরকম নয়। মানে তোমার সোনার কেল্লায় জকেট ধনটা একটা বিগেস্ট সাকসেস পেলো। তুমি বলো যে এটা কেমন লাগছে? দেখ, সাকসেস কার না ভালো লাগে? সাকসেস মানে সবারই ভালো লাগে সেটা, ঠিক আছে। তো এবার সব থেকে বড় কথা যেটা হচ্ছে সেটা মানে সাকসেসটা হয়ে, হ্যাঁ বেসিক্যালি আমি কিছু কথা তোকে বলছি। কালকে আমি নন্দন গেছিলাম, ঠিক আছে। তো নন্দন গিয়ে কালকে গেছিলাম হচ্ছে জাস্ট দেখতে কেমন ভিড় হচ্ছে বা কেমন লোকজন দেখছে উইকডেজে। আমার সাথে একটা বন্ধু ছিল। তো যখন শোটা ভাঙলো তখন কিছু মানুষ ওখান থেকে বেরোলেন। অনেকে চিনতে পারছে না আমাকে। হ্যাঁ, তো কিছু মানুষ মানে কথা বলতে চাইছে, আসতে পারছে না, একটা জাস্ট ওই হেজিটেশন কাজ করছে ওদের মধ্যে। তো একটা কাপল এলো, কাপল না, একটা ফ্যামিলি এলো, ফ্যামিলি থেকে একজনই এলো, এসে জিজ্ঞেস করলো যে আপনি এটা কাজ করেছেন না? আমি বললাম, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে আপনার কাজ, এটা আপনার প্রথম কাজ? ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আমার কাছে বলেছে এটা আপনার প্রথম কাজ। তার মানে কি, এতদিন পর্যন্ত যা করেছি মানুষ জানে না বা দেখেনি, রাইট? তো সাকসেসটা সেটাই, যে না হয়তো এতদিন ধরে আমি 12-14 বছর ধরে যে অভিনয় করছি, অভিনয় করার পরে প্রচুর মানুষ আছে যারা জানি না যে জানি বলে কেউ আছে যে কাজ করে। তো কালকে সেরকম একটা মানুষ বা সেরকম অনেকগুলো মানুষ হয়তো কালকে প্রথম আমাকে দেখেছে পর্দায়, এরকম রোজ হচ্ছে। তো আমার কাছে মেনলি সাকসেস মানে সেটা। আমি বক্স অফিসে যাচ্ছি না, কারণ বক্স অফিসটা অনেক পরের ব্যাপার। বক্স অফিস আমার বা আমার মতো অ্যাক্টরদের ওপর ডিপেন্ড করে না। বক্স অফিস ডিপেন্ড করে হচ্ছে যারা লিড করছে বা যারা সুপারস্টার স্টার, যাদের জন্য যাদের যাদের উপর ভিত্তি করে ছবি বিক্রি হয় তাদের। আমার কাছে সাকসেস তো অবশ্যই, কারণ এটা আমার ওয়ান অফ দ্য লিড ক্যারেক্টার বলতে পারিস। থ্রু আউট দ্য ফিল্ম আমি আছি। তো এটা আমার জন্য অনেক বড় সাকসেস, যেহেতু এত বড় পরিসরে বিগ স্ক্রিনে আমাকে, হয়তো আমার এটা প্রথম, মানে এত বড় ব্যানার, এত বড় রিলিজ, মানে ন্যাশনাল রিলিজ, লাইক মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর সব জায়গাতেই হয়েছিল রিলিজটা। তো আমার জন্য খুব বড় একটা ব্যাপার। তো এনজয় করছি। এবার বক্স অফিসে 1 কোটি করলো না 1.5 কোটি করলো বা 2 কোটি করলো, সেটা শুনতে খুবই ভালো লাগে আফটার অল। কিন্তু হ্যাঁ, এটা ভেবে ভালো লাগছে যে না, একটা 1 কোটি টাকা বা 1.5 কোটি টাকা ব্যবসা করার ছবি, যার পার্ট হচ্ছি আমি, মানে পুরো দমে একটা পার্ট। তো সেইটা ভাবতে ভালো লাগছে আর কি। এইটুকুই আমার সাকসেস মানে এটাই। কারণ আমার বক্তব্য হচ্ছে একটা সাকসেস থেকে যদি আরো বেটার কাজ আসে সেটা আরো বেশি সাকসেস। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর প্রত্যেকটা মানুষেরই খিদে আছে মনের মধ্যে যে হয়তো কখনো আমার কাঁধে ভর করেও ছবি চলবে। সেটা ভেবেই কিন্তু ইন্ডাস্ট্রিতে আসা। হিরো হওয়া, ভিলেন হওয়া সেটা পরের পার্ট। মানে যাদের দেখে ইন্সপিরেশন পাওয়া, যাদের দেখে ছোটবেলা থেকে সিনেমা দেখা, যাদের দেখে প্রত্যেক দিন বড় হওয়া, তাদের থেকেই কোথাও না কোথাও সেই অনুপ্রেরণাটা আসে অ্যাক্টিং করার। আমার আমার যে কথা বলছি আমি, তো কখনো তো চাইবো সেটা হোক, আর সেটা হচ্ছেও। মানে ইভেন রিসেন্টলি জকেট ধন রিলিজের পরে আঁশ বলে একটা ছবি করছি আমি। তো আঁশে আমি হিরো, ঠিক আছে। তো একটা অন্য প্রযোজক, অন্য প্রোডাকশন হাউস যে আমাকে মানে তুরুপের তাস করে টাকা লাগাচ্ছে, যেটা আমার কাছে একটা বড় ব্যাপার, রাইট? কারণ আমাকে লোকে ম্যাক্সিমাম দেখেছে ভিলেন। যারা ওয়েব সিরিজ দেখেছে, ওয়েব সিরিজও দেখেছে নেগেটিভ শেডের ক্যারেক্টার। সিনেমাতে যারা দেখেছে তারাও দেখেছে সিনেমার, বা কেউ কেউ আবার কিডন্যাপের ভিলেন হিসেবে চিন্তা দিন।
তারপর কেউ কেউ লালবাজারের ভিলেন হিসেবে চিনতো, কেউ কেউ চিনতো মহাভারত মডার্সের ভিলেন হিসাবে, কেউ কেউ রাস্তায় থেকে বলছে দাদা আপনি ওই দাড়িওয়ালা কুকটা ছিলেন না খ্যাপাতে। আর হ্যাঁ মানে কি আমার প্রত্যেকটা ক্লিপই অল্প 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 সবাই দেখেছে, কিন্তু কি হয় না মানে যত দেখবে তত তো হ্যামারিংটা হবে মানুষের মাথায় যে না জ্যামি বলে কেউ আছে যে কাজ করছে। তো এটাই সাকসেস আমার কাছে। এবং দাদা তোমাকে আমি বলবো যে এই যে সোনার কেল্লায় জকেট ধন, এই গল্পটা তোমাকে যখন প্রথম নিয়ে আসা হয় তোমার কাছে, এবং তোমাকে যখন বলা হয় যে এই ছবিটার হচ্ছে তুমি মেন ভিলেন, সাহেব চ্যাটার্জির সঙ্গে তুমি রয়েছো, এবং তোমার ক্যারেক্টারটা লাস্টের দিকে গিয়ে, আমি আর সেটা আর বলছি না, তো তোমাকে যখন প্রথম মানে তোমাকে যখন প্রথম স্ক্রিপ্টটা শোনায় সায়ন্তন দা বা সুরিন্দর ফিল্মসের টিম, তো তখন কি তোমার কোথাও গিয়ে একটুখানি কি ভয় কাজ করেছিল? কারণ একটা বড় স্টার কাস্ট রয়েছে, তার সঙ্গে একটা বড় প্রোডাকশন, একটা বড় ফ্র্যাঞ্চাইজির পার্ট, তোমার কি কোথাও গিয়ে একটু ভয় কাজ করেছিল? ভয়টা কেন কাজ করবে? যদি ভয়ে কাজ করে তাহলে এগুলো স্বপ্ন দেখছি কেন? হ্যাঁ মানে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজে এটা বিশ্বাস করি যে আজকে কালকে তুই যদি আমাকে বলিস যে দাদা আমি সৌম্যজিৎ রয়, আমি একটা ছবি করছি, তুমি ওটার হিরো, আমি তোমাকে ভেবেই কাজটা করছি, তার জন্য আমি প্রস্তুত মানসিকভাবে নিজের যতটা সম্ভব অভিনয় দেবার, সেটার যে প্রিপারেশন থাকে সেটা আমি চাই এটাই হোক। এবার কি হয় আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে, তুইও আছিস, তুই এতগুলো ছবি দেখিস, এতগুলো ইন্টারভিউ করিস, হ্যাঁ তুইও জানিস যে মানুষের কাজের কি অবস্থা, চাইলে ভালো কাজ পাওয়া যায় না এখানে, মানে এখানে আনটিল অর আনলেস তোর কপাল সাথ দিল তখন তুই একটা ভালো ফোন পাবি বা ভালো হাউস থেকে একটা অফার পাবি। তো এরকম সায়ন্তনদার কাজটার ক্ষেত্রেও তাই হয়েছে। মানে ইভেন আমি বলছি আমার জয়পুর জয়সলমীর যাওয়ার ঠিক 10 দিন আগে আমি ফোন পাই, 10 দিন বললেও ভুল হবে, 8 দিন আগে ফোন পাই, হয়তো আমার চরিত্রটা অন্য কারোর করার কথা ছিল, এটাও বলছি, কারণ আমার চরিত্র আমাকে হট করে একটা এত বড় হাউস থেকে এত বড় চরিত্র আমাকে কেন দেবে, রাইট? কিন্তু এই সুযোগগুলোই আসে, মানে যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই হয়তো দেখবি যারা হয়তো ঠিক পথে স্ট্রাগল করছে বা মানে খুব অর্গ্যানিক ভাবে স্ট্রাগল করছে, আমি বলবো ঠিক আছে, এই অর্গ্যানিক ব্যাপারটা থাকলে না ভগবান তোকে কোথাও না কোথাও গিয়ে একটা সাপোর্ট দিয়ে দেয়, যেগুলো রিফ্লেকশন হচ্ছে এই সোনার কেল্লা জগদ্ধনের মেন ভিলেন। এর আগে সায়ন্তনদার সাথে কাজ করেছি, কারণ সায়ন্তনদার কাছে আমি মানে একটা খুব ইম্পর্টেন্ট চয়েস আমি তোকে বলতে পারি, কারণ সায়ন্তনদার ছবিতে যদি মানে আমার শেডের কোনো ক্যারেক্টার বেরোয় বা আমার টাইপের কোনো চরিত্র বেরোয়, ফার্স্ট ফোনটা কিন্তু আমাকেই করে। বাট যেহেতু সোনার কেল্লা একটা বিগ ফ্র্যাঞ্চাইজি, সেখানে বড় হাউস একটা জড়িয়ে আছে, সেখানে হয়তো ফার্স্ট চয়েসটা আমি নাও থাকতে পারি বা নাও থাকতে পারতাম, কারণ আমি যদি ফার্স্ট চয়েস হতাম তাহলে নিশ্চয়ই আমি 8 দিন আগে ফোন পেতাম না, রাইট? কারণ নিশ্চয়ই কেউ সেখানে করতো বা করছিল, তো সে হয়তো করতে পারেনি বা হয়তো তাকে ভালো লাগছে না বা কিছু হয়তো ক্যারেক্টারটা যাচ্ছে না, তার জন্য আমাকে ফোন করা হয়েছে। এটা আমার কাছে কি বলবো, এটা আমার কাছে একটা জ্যাকপট, রাইট? তো আমাকে এইটা তো প্রমাণ করতেই হবে, আমি যদি কাজটা করি আমাকে প্রমাণ করতে হবে যে আমি কতটা ভালো করতে পেরেছি। আর আমি খুব ডিরেক্টরস অ্যাক্টর হয়ে কাজ করার চেষ্টা করি, আমি বারবার বুঝতে চাই যে এটা কি চাইছো তুমি, বলো আমাকে কি ভাবছো। তো এই কথোপকথনটার মধ্যে থেকেই মানে কি করব সেটাকে বিল্ড আপ করা, মনে মনে একটা সাজিয়ে নেওয়া যে আমি কি করতে পারি এটাতে, তো এইগুলো এসছে। তো আমার কাছে সোনার কেল্লা জকেরধন একটা কি বলবো, একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হয়ে থেকে যাবে। আমি জানি না এরকম কাজ ভবিষ্যতে আমি পাবো কিনা, হ্যাঁ তো আমি যে কাজই করি আমি সেটা ভেবে নিই সেটাই আমার শেষ কাজ, এরপরে আমাকে কেউ ডাকবে না। না না একদম এরকম নয়, পরবর্তীকালে তো আরো করছো, মানে আরো করবে। এবং তুমি আমাকে একটা জিনিস বলো যে তুমি তো ইন্ডিপেন্ডেন্ট কাজ তো প্রচুর করছো। গিরগিটি বলে তুমি ছবিটা করলে, যেটা সৌরভ দাসের সঙ্গে তুমি করছিলে, তারপরে তুমি আজ বলে গিরগিটি ইন্ডিপেন্ডেন্ট নয়, মানে হ্যাঁ কি বলছো? না গিরগিটি বেসিক্যালি যেভাবে ইন্ডিপেন্ডেন্ট কাজের যে ডেফিনেশন যেটাকে আমরা বলি বা যেটা আমরা করে আর কি মানে প্রতিনিয়ত তোরা দেখতে পাস, যেটা গিরগিটি তার থেকে একটু বড় বাজেটের কাজ, কারণ সৌরভ কাজ করছে সেখানে, সুদীপ দা কাজ করছে সেখানে, তো ইন্ডিপেন্ডেন্ট মানে কি, ইন্ডিপেন্ডেন্ট মানে কি একদমই পয়সা করি নেই, সেখান থেকে পকেট মানি একটা টিম করে কাজ করছি, তোর সাপোর্ট আমার লাগছে, আমার সাপোর্ট তোর লাগছে, বা তোর কোনো বন্ধুর সাপোর্ট লাগছে, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট কাজ বলা হয়। বাট যেখানে প্রত্যেকে
থেকে শিফটের টাকা বুঝছে, অ্যাক্টরের টাকা বুঝছে, এডিটারের টাকা বুঝছে, সেখানে তুই ইন্ডিপেন্ডেন্ট কি করে বলবি সেটাকে? হ্যাঁ, কম বেশি হতে পারে, বাট যারা একদম লিমিটেড পুঁজি নিয়ে কাজ করছে, হ্যাঁ, তাদের কাজের সঙ্গে তুই কখনো গিরগিটি কাজটা মেলাতে পারবি না, কারণ গিরগিটি একটা যেহেতু সৌরভকে নিয়ে কাজ করা হয়েছে, একটা বাজেট আছে, রাইট? তো সেভাবে হ্যাঁ, বড় প্রোডাকশন হাউসের কাজ না, বাট হ্যাঁ, একটা মোটামুটি ছবি করার যে বাজেট থাকে সেই বাজেটের কাজ। আর মানে আশ তো তোমার আশ বলে যে ছবিটা আছে সেটা তো ইন্ডিপেন্ডেন্ট কাজ। তারপর আমি দেখলাম যে তুমি ওই মোটা ভাই আশটাও কি মানে এমনি বড় বাজেটেরই কাজ? মিডিয়াম বাজেট। আচ্ছা, না আমি বলছি যে তুমি এই যে যেরকম বড় প্রোডাকশন ছেড়ে অনেক সময় এরকম ভাবে প্রোডাকশনে কাজ করে, যে প্রোডাকশনটা ধরো নতুন এসছে, যেরকম গিরগিটির যে প্রোডাকশন সেটা নতুন এসছে, তো তোমার ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে বলে যে নতুন প্রোডাকশনের সাথে কাজ করলে অনেক সমস্যা হয় তাদের ক্ষেত্রে, তাদের টাকা পয়সার সমস্যা হয়, মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, তাদের টাকা পয়সার সমস্যা হয়, তাদের ডেটের সমস্যা হয়। তোমার ক্ষেত্রে কি এই প্রবলেম গুলো তুমি কখনো ফেস করেছো? মানে আমি বলছি তুমি যেহেতু বড় মানে ডেটের প্রবলেম, টাকা পয়সার সমস্যা মানে বুঝলাম না। মানে টাকা পয়সার সমস্যা বলতে অনেকে বলে যে নতুন প্রোডাকশনে কাজ করলে নাকি তারা টাকা পয়সা অনেক সময় দিতে চায় না, টাকা পয়সা নিয়ে ঘোরায়, বা ডেটের প্রবলেম বলতে হচ্ছে একটা টাইম বলে কিন্তু সেখানে শুটিং শুরু হয় অন্য আর একটা সময়, সেখানে আর্টিস্ট এসে বসে থাকে। তো তোমার ক্ষেত্রে কি এরকম ধরনের কিছু প্রবলেম হয়েছে? আজকে যে আমার ইন্টারভিউ করছিস তুই, আমি তোর সামনে বসে আছি, হ্যাঁ, তো আমাকে কিন্তু চিনিয়েছে ইন্ডিপেন্ডেন্ট কাজ। ওকে, আমার কিন্তু বড় হাউস এখন অব্দি, মানে আমি বড় হাউসের চয়েস নই, ঠিক আছে? সেটা হতে পারে, সেটা অনেক কারণ আছে, সেগুলো নিয়ে আর এখানে খোলসা করে কথা বলে লাভ নেই। আমাকে এত বছর ধরে টিকিয়ে রেখেছে ইন্ডিপেন্ডেন্ট কাজ। একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ যদি আমি করে প্রমাণ করতে পারি, তখন আমি একটা বড় কাজের কল পাই। তো আমি ফার্স্ট অফ অল, আমি এতটাই ইন্ডাস্ট্রিকে ভালোবাসি বা ভালোবাসতাম বা ভালোবাসবো, হ্যাঁ, সেটা সবটাই না আমার, কি বলবো, মানে একটা না অন্যরকম অ্যাঙ্গেল আছে এটার মধ্যে। অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে পয়সার জন্য আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি না, আমি এখনো বলছি। আমি ভগবানের দয়ায় যা চাকরি করি বা আমার যা কোয়ালিফিকেশন আছে, আমাকে ইন্ডাস্ট্রিতে কাজ করে মানে ব্রেড অ্যান্ড বাটার জোগাড় করতে হবে না, ঠিক আছে? আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি অভিনয়টা করবো বলে, কারণ অভিনয়টা ভালোবাসি বলে, রাইট? তো এবার এইখানে আমি ইন্ডিপেন্ডেন্ট কাজ যেভাবে মজা করে করতে পারি, যেভাবে একটা টিম বানিয়ে করতে পারি, বা যেভাবে আমি যে স্বাধীনতাটা পাই, সব দিক থেকে বলছি, নট অনলি অভিনয় বলছি, সব দিক থেকে বলছি, সেটা কখনোই তুই একটা বিগ বাজেট কাজ বা একটা সেই গ্র্যান্ডারওয়ালা কাজে পাবি না। কারণ প্রথমত হচ্ছে কি, আমরা যখন ধর কোনো একটা অচেনা ডিরেক্টরের সাথে কাজ করছি, আমি রিসেন্টলি তোকে একটা এই কথা বলছি, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি আমি একটা বড় হাউস থেকে ফোন পাই, মাস 3-4 আগের কথা বলছি। ফোন পাই, সেখান থেকে বলা হয় যে জ্যামি, তোমার একটা অডিশন, তোমাকে একটা চরিত্রে ভাবা হচ্ছে, সেই চরিত্রটার জন্য একটা অডিশন নেওয়া হবে, তো অডিশনটা দিতে তুমি চলে এসো আজকালের মতো, তোমার যখন টাইম হবে চলে এসো। আমি গেলাম অডিশন দিতে, অডিশন দিলাম, 2খানা স্ক্রিপ্টের অডিশন দিলাম। তারপর সেই হাউস থেকে আমাকে মাস খানেক পরে ফোন করলো, মানে 1 মাস পরে ফোন করলো আর কি, যখন কাস্টিং লক হচ্ছে আর কি। ফোন করে বললো, তোমাকে একটা চরিত্রে ভাবা হচ্ছে, তো তুমি এসো, তোমাকে সামনাসামনি বলবো কি চরিত্র না চরিত্র বলবো। গেলাম সেখানে, মানে এতটাই আমি এক্সাইটেড বা এতটাই আমার মধ্যে একটা আনন্দ কাজ করছে যে এই হাউস থেকে আমাকে ফোন করেছে, কারণ এই হাউসে আমি কাজ করিনি এখন অব্দি, আর এই হাউসের সব বড় বড় হিট ছবি এই হাউসে, বুঝে গেছিস কার কথা বলছি আমি। তো এবার সেখানে গেলাম, সেখানে গিয়ে আমাকে বললো যে তোমার একটা এরকম চরিত্র, একটা কমান্ডারের চরিত্র, তো একটাই সিন তোমাকে ভাবা হচ্ছে। না, একটা সিনটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে সেটা কতটা গল্পের সাথে, সেটা কতটা মানে তার ইম্পর্টেন্সটা কি আছে সেই চরিত্রটার আর কি। স্ক্রিপ্টটা দেখলাম 3টে ডায়লগ, হ্যাঁ 3টে ডায়লগ, হট করে মনটা ভেঙে গেল। এত বছর ধরে কাজ করছি, এত এসভিএফ যখন আমাকে ডেকেছে চরিত্র করার জন্য ডেকেছে, যেটা চরিত্র আছে, হ্যাঁ, সেটা ফ্রন্টলাইন ক্যারেক্টার হতে পারে বা সাপোর্টিং ক্যারেক্টার হতে পারে, হয়তো আদার কাস্টে নাম উঠতে পারে, কিন্তু চরিত্রটা কিছু করার ছিল। 3-4বার আমাকে ডেকেছে। সুরিন্দর আমাকে সবসময় ভালো ক্যারেক্টার দেয়, সব সময়। তুই দেখবি কিডন্যাপেও যে পার্টটা ছিল, সেই পার্টটা কিন্তু অনেক কিছু করার ছিল,
মানে বোট চেস বা থেকে আড্ডা শুরু করে। টাইমসে তুমি যে সিরিজ করেছিলে, আড্ডা টাইমসে তুমি যে সিরিজ করেছিলে সেখানেও তো তোমার ভালো পার্ট ছিল। খ্যাপা খ্যাপা খ্যাপার কথাই তো বলছি। হ্যাঁ খ্যাপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভালো চরিত্র দিয়েছে বড় হাউস, তাহলে আমি কেন এই চরিত্রটা করতে যাব? আমি তোমার হাউসে কাজ করিনি, ঠিক আছে, তোমার কাছে আমি নতুন, বাট তুমি যখন একটা কাস্টিং কাউকে করছো তার ব্যাপারে একটু জেনে নাও সে কি করে বা সে কি করেছে বা তার কতটা যোগ্যতা। সেই সব না জেনে তোমার কাজ সে করেনি বলে তুমি তাকে ডাকছো, তোমার যেটা মনে হয় তুমি তাকে অফার করছো। যদি এইভাবে ইন্ডাস্ট্রি চলে তাহলে বলবো আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট কাজ বেঁচে থাক, আমার দরকার নেই। যারা ডাকবে আমার ঠিক ডাকবে, যারা যদি মনে হয় যে আমি ডাকবো তারা জানে আমি কি কাজটা করি, তারা আমাকে ডাকবে ভালো কাজের জন্য ডাকবে, সেটুকু ভরসা আমার আছে। আমার দরকার নেই সব হাউসে কাজ করার। খাকিতে বেঙ্গল চ্যাপ্টারের আমি যে চরিত্রটা করি তার জন্য 5 রাউন্ড অডিশন দিতে হয়েছে আমাকে মুম্বাইতে, সেটা নেটফ্লিক্স। মানে তোমাকে পয়সা দিতে হয়েছে? সরি বুঝলাম না। তোমাকে পয়সা দিতে হয়েছে কোথায়? মানে তুমি যেটা বললে যে খাকির কাজটার জন্য, মানে তুমি যেটা এক্ষুনি বললে আমি কথাটা কেটে গেল। 5 রাউন্ড অডিশন দিতে হয়েছে, অডিশন। ও আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, তো নেটফ্লিক্সের মতো জায়গায় যখন আমি কাস্টিং পেয়েছি নিজের যোগ্যতা প্রমাণ করে, তার মানে আমি কিছু করতে পারি তো রে বাবা। তাহলে আমি কেন ওয়েট করবো না, কেন আমি যা দেবে তাই করতে যাব? আজকে যখন তুমি একটা ফিগার, তোমার একটা বাবার সাপোর্ট আছে, মার সাপোর্ট আছে, তোমার বাবা ইন্ডাস্ট্রি, তোমার মা ইন্ডাস্ট্রি, তুমি অটোমেটিক একটা ভালো চরিত্র পাবে। আমার তো কেউ নেই, আমাকে তো প্রমাণ করে উঠতে হবে সেখানে। তাহলে আমি যদি সব কাজে হ্যাঁ মেলাই, হ্যাঁতে হ্যাঁ মেলাই, নাতে না মেলে আমি উঠতে পারবো? 10টা কাজ এলে একটা কাজ ভালো আসবেই, তোমাকে সেই কাজটার জন্য ওয়েট করতে হবে। পরিষ্কার বাংলা, নালে ছেড়ে দাও ইন্ডাস্ট্রি। আর আমি এই চ্যালেঞ্জটা আমি এখনো বলছি, কথা বলছি আমি এখনো। কাল থেকে যদি আমার ইন্ডাস্ট্রি একটা ফোন না যদি আমার না ঢোকে কাজের, আমার কিচ্ছু যায় আসবে না। কারণ আমি ইন্ডাস্ট্রিকে প্রচুর দেখে নিয়েছি, 14-15 বছর দেখে নিয়েছি, এখানকার মানুষজনকে আমি দেখে নিয়েছি। আমরা যে যে শিক্ষায় শিক্ষিত, যে পড়াশোনা করে আমরা বড় হয়েছি, গুরুজনদের সম্মান দিয়ে কথা বলা, তাদেরকে রেসপেক্ট দেওয়া, এখানে এমন কিছু মানুষ আছে যাদেরকে রেসপেক্ট দিয়ে তারা ভাবে যে তাদের মানে মানে কি বলবো, টেকেন ফর গ্রান্টেড কথা আছে না, যে তুমি রেসপেক্ট দিচ্ছ মানে সে আরো নিজেকে হম্বিচম্বি ভাবছে। আরে একটা মানুষ তো একটা মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলবে, সে ছোটই হোক বয়সে, বড়ই হোক বয়সে, যাই হোক না কেন। রেসপেক্টটা তুমি যদি সেটাকে মিসইউজ করো, তুমি ভাবো যে ও আমার রেসপেক্ট দিচ্ছে মানে আমি বিশাল বড় এরিয়ে হয়ে গেছি, সেরকম রেসপেক্ট দেওয়ার আমার দরকার নেই। তো এইটাই আমার ইন্ডাস্ট্রি থেকে বেসিক্যালি বক্তব্য, যে যাদের সাথে কাজ করেছি তারাই আবার ডাকবে, তারাই ভালো চরিত্রে ডাকবে, তাদের জন্য আমি ওয়েট করে থাকবো। বুড়ো হয়ে গেলে তখনই কাজ করবো, আমার কোনো দরকার নেই, কোনো তাড়াহুড়ো নেই আমার, পরিষ্কার কথা। আচ্ছা, আর যেমন তুমি আরেকটা জিনিস বলো যে তুমি এখন মানে তুমি তো ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করছো, তো তুমি কি বুঝতে পারছো? কারণ আমাদের দেখতে পাচ্ছি যে এখন বক্স অফিসে ছবি খুব একটা চলছে না, মানে বড় ফ্র্যাঞ্চাইজি ছাড়া, যেরকম একেন চললো, সোনার কেল্লায় জকেট ধন্য চললো, তারপরে আমার বস চললো, মানে বড় প্রোডাকশন এবং বড় ফ্র্যাঞ্চাইজি ছাড়া দেখছি মানে নর্মাল যে কাজগুলো আসছে সারা বছর ধরে সেগুলো বেশি চলছে না। তো তুমি এটা কি বুঝছো, মানে ইন্ডাস্ট্রির মধ্যে কি কোথাও একটা গিয়ে কি গাফিলতি হয়ে যাচ্ছে? দেখ, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, দিনের শেষে তো আমি একটা দর্শক, আমিও যখন সিনেমা হলে যাই আমি একটা টাকা পে করে আমি সিনেমা দেখি। ওকে, স্টারে হোক, মাল্টিপ্লেক্স হোক, নবীনাতে হোক, যেখানে হোক। আমি দেখলাম লাস্টে, আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা, বা আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউটা আমি বলছি তোকে। মে মাসের 5 তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছে, প্রত্যেকটা সপ্তাহে একটা করে ছবি রিলিজ হয়েছে। যে বাংলা সিনেমাতে, বাংলা ইন্ডাস্ট্রিতে ছবি ছিল না কিছু মাস আগে অবধি, কখন একটা মানে, আমি বলছি না যে খুব নিম্নমানের যে ছবিগুলো হয় সেগুলোর কথা আমি বলছি না, মানে একদম খুব কম বাজেটের ছবি সেগুলো বলছি না, একটা বড় বাজেটের ছবি, বড় স্কেলের ছবি যে ছবিগুলো হয় আর কি, সেগুলো প্রত্যেক সপ্তাহে একটা করে মুক্তি পেয়েছে। আমি একেন বাবুর আগের সপ্তাহে কি বেরিয়েছে আমার ঠিক মনে পড়ছে না, তবে একটা বড় ছবি বেরিয়েছিল, এর জন্য আমার মনে পড়ছে একেন বাবুর আগের সপ্তাহে। যাই হোক, শ্রীমান বেরিয়েছে শ্রীমান হচ্ছে শ্রীমতী, হ্যাঁ, ওখান থেকেই, বা ওই আমার বস, শ্রীমান শ্রীমতী, একেন বাবু, ব্রহ্মার্জুন, সোনার কেল্লায় জগের দোন,
রাশ, তারপরে এ বেরোলো ওই তোমার আরেকটা ছবি অঙ্কুশের চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু মনে হয় আমার বসের সঙ্গে বেরিয়েছিল মনে নাকি? না, চন্দ্রবিন্দু বেরিয়েছিল ব্রহ্মা অর্জুনের দিন, কারণ আমার একসঙ্গে আমি দুটো প্রিমিয়ারই অ্যাটেন্ড করেছিলাম, ওই জন্য মনে আছে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রবিন্দু। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি বলে ওই সোনার কেল্লায় জকেট ধর, চকের ধন, তারপর হচ্ছে রাস, বাৎসরিক, গৃহপ্রবেশ। কটা হলো? গৃহপ্রবেশের সঙ্গে আরেকটাও বেরোলো পক্ষীরাজের ডিম। তারপরে হচ্ছে আপিস বলে একটা ছবি বেরোলো। আমি তো সব কটা নাম, তাহলে ব্যবসাটা হবে কি করে? আমরা যদি ইন্ডাস্ট্রি ভালো চাই, সবাই তো চাই আমরা ইন্ডাস্ট্রি ভালো চাই, তাহলে আমরা ভালো চাইছি না কেন? এটা তো আমি কিছুটা গ্যাপে করতে পারতাম সব কটা বড় বড় ছবি, কোনো স্পেশাল দিন বল বা দুটো সপ্তাহ উইন্ডোর পরে বল। তো এই যে গ্যাঞ্জামটা যেটা হলো আর কি, এটা কি দরকার ছিল? এরপরও আমরা বলবো ইন্ডাস্ট্রি কেউ কারো ভালো চায় না, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে না, ইন্ডাস্ট্রি হচ্ছে না। তা আমি তো তোকে উদাহরণ দেখিয়ে দিলাম, আমি কতগুলো ছবি হলে গিয়ে দেখবো। আজকে যদি একটা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করি, হ্যাঁ, আমি যে এতগুলো ছবি হলে গিয়ে দেখবো? আমার টাকা আছে? না না, মানুষের টাকা নেই। সেখানে মানুষকে 2 মাসের মধ্যে প্রায় 15খানা ছবি গেলানো হচ্ছে। তারপর একেন বাবু ঠিক চলে গেল, চলে বেরিয়ে গেল। তো কারণ একেন বাবুর একটা অন্যরকম দর্শক আছে, সেটা ওটিটি হোক ছবি হোক, ফাটিয়ে ব্যবসা করে চলে গেল। মানে ওটা একেন বাবু প্রমাণ করলো যে পুজো পুজো বলে কোনো কথা হয় না। মানুষ যদি ছবি দেখতে আসে, আমি যে কোনো দিন আসবো, বাজিমাত করে বেরিয়ে যাবো। 8 কোটি টাকার ব্যবসা করেছে এবছরের বিগেস্ট হিট। খাদানকে মাল্টিপ্লেক্সে টেক্কা দিয়ে দিয়েছে, আর কি চাই? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও সেটাও। আর কি চাই? মানে একটা নর্মাল গরমের ছুটি, একটা ঠিক আছে, একটা পিরিয়ড, একটা বাচ্চাদের ছবি দেখার টাইম, ঠিক আছে। আমার পার্সোনালি মনে হয় সোনার কেল্লা যখন যদি অন্য টাইমে বেরোতো, ছবিটা আরো বড় হিট হতো। এটা আমার দুর্গাপুজোয় বেরোলে অনেকটা বড় হিট দিত। বাদ দে না, আমি বলছি 15ই আগস্ট বল বা আরো যে এগুলো আছে বল, অনেক বড় হিট হতো। কারণ এই যে একটা স্ক্রিনেরও তো ব্যাপার আছে রে বাবা, কোন ছবি আমি কটা চালাবো, কটা শো দেবো। তো ঠিক আছে, তো ওরা হয়তো বেটার বোঝে আমাদের থেকে বিজনেসটা, ওরা করেছে ওই জন্য। এবার আমি বল যেটা বলছি। না, তুমি যেটা বলছিলে তো আমি কিছু বলিনি, মানে তুমি যেটা বলছিলে ওটাই বলছিলাম। এটাই তো আমার চোখে তো এটাই, আমি তো দেখিয়ে দিলাম হাতে করে। মানে এটা আমার বক্তব্য, যদি এই ছবিগুলি যদি আমরা 4 মাস ধরে রিলিজ করতাম, আজকে শুক্রবার একটা গ্যাপ দিলাম, আবার শুক্রবারে একটা দিলাম, আবার গ্যাপ দিলাম, এই করতে 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 আমার মনে হয় হয়তো রেজাল্টটা বেটার হতে পারতো। আমি জানি না, বাকিটা আবার সম্পূর্ণভাবে তাদের ব্যাপার। আচ্ছা, আর আরেকটা জিনিস যে আমরা এখন আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যে এই যে যে কাজ হচ্ছে, মানে প্রত্যেক সপ্তাহে যে কাজ আসছে, এই কাজগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভালো কাজও লোকে দেখছে না। মানে তুমি যেটা বললে যে এত ছবি চলে আসছে, লোকে কনফিউজড হয়ে যাচ্ছে। এবার রিভিউর উপরেও তো, মানে রিভিউ অনেকে দিচ্ছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, হলে গিয়ে দেখছে সেই ছবিটা নেগেটিভ। তো এবার তুমি একটা জিনিস, বক্তব্য এটাই, ভালোটা কে বলছে সেটা দেখা। আজকে সিনেমার শো শেষ হচ্ছে না প্রিমিয়ারে, তার আগেই ফেসবুকে চলে আসছে হেভি হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা 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 দেখতে পাই আমি, বুঝলি তো? এবার তারপর যখন অডিয়েন্স দেখতে যাচ্ছে, বলছে না ভাই খুব খারাপ হয়েছে ছবিটা। সোনার কেল্লা যখন লোকে বলছে খারাপ হয়েছে, অনেক লোক আমাকে বলেছে খারাপ হয়েছে, আমার বন্ধু বান্ধব বলেছে খারাপ হয়েছে। কারণ ওরা সোনার কেল্লা সেই ইমোশনটাকে নিয়ে দেখতে গেছে, হয়তো ওদের সেই এক্সপেকটেশনটা পূর্ণ হয়নি, হতেই পারে, তাই না? তো এবার তো কিছু করার নেই, এটা তো মানুষের পয়েন্ট অফ ভিউ না। মানে তোর কাছে একটা ছবি ভালো, আমার কাছে একটা ছবি খারাপ লাগতেই পারে। এবং তুমি আরেকটা জিনিস বলেছিলে, যেটা তুমি আমার ইন্টারভিউতেই বলেছিলে, যে কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে তুমি বলেছিলে যে আমি একটা পয়সা ইনভেস্ট করে ছবিটা দেখছি, এবার ভালো লাগছে না মন্দ লাগছে সেটা আমার 100 বার বলার অধিকার রয়েছে, যে আমি ছবিটা যেহেতু পয়সা খরচা করে দেখছি। তো সেটা আমার খুব ভালো লেগেছিল। তো তোমার ওই কথাটা তো আমি বলবো যে তাহলে এখন মানে যদি ইন্ডাস্ট্রিকে আবার চেঞ্জ হতে হয়, তাহলে তোমার মতে মানে কোন কোনগুলো করা বেটার, মানে যদি আবার সেই হিটটা আমরা দেখতে চাই। দেখ, প্রথমত আমি না এখন মেন্টালি ইন্ডাস্ট্রি থেকে বাইরে বেরিয়ে গেছি, ঠিক আছে? মেন্টালি আমি কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে নেই আর। তার কারণটা হয়তো এগুলো আছে, তার মধ্যে একটা কারণ আছে। আমি হয়তো অভিনেতা হিসেবে আছি, হয়তো থাকবো, কিন্তু ইন্ডাস্ট্রির কি হচ্ছে না হচ্ছে আমার কোনো হেডেক নেই। কারণ আমি বললে ইন্ডাস্ট্রি ভালো হবে না,
যাদের হাতে পাওয়ার, যারা ঘোড়াটা চালাচ্ছে, তারা চাইলেই ভালো হবে। আমি একটা অ্যাক্টর, আমি আজকে ধর এই বলতে গিয়ে অন্য কথা বললাম, আমার তো দু জায়গায় কাজ চলে যাবে। না, যে আমি বড় বড় কথা বলছি, ওকে বাদ দিয়ে দাও, অন্য কাউকে নাও, এটাই হয়, রাইট? তো আমার বক্তব্য হচ্ছে, তোমরা যখন, আমি তো মানে এখনো অবধি আমি কমার্শিয়াল ছবির ভক্ত। আমি মৃগয়ার জন্য এক্সাইটেড, মৃগয়া দেখতে যাবো, তাই তো। খাদানের পর আমার যদি কিছু মনে থাকে, মানে এক্সাইট করে যদি কিছু আমাকে, সেটা হচ্ছে মৃগয়া। কারণ মৃগয়ার মেকিংটা আমার ভালো লেগেছে। আমি চাইবো এরকম ছবি হোক, প্রত্যেক মাসে বলছি না, 3 মাস অন্তর দুটো করে হোক, যেটা ব্যবসা দেবে, মানে যেটা দেখে মানুষ, মানুষ যদি এক্সাইটেড না হয়, মানুষ হলে যাবে না। তুমি যাই খুশি বানিয়ে নাও, তোমাকে আজকে সেইটা মানুষ, মানুষ কি দেখবে? ট্রেলার দেখবে, টিজার দেখবে, পোস্টার দেখবে। যা মানুষের হলে যাওয়ার ইচ্ছা হবে ওই জায়গাতেই হবে। সিনেমা তো মানুষ জায়গা দেখছে না। তারপর ওয়ার্ড অফ মাউথে কোনো ছবি ভালো হলো, কোনো ছবি খারাপ হলো। এই যেমন অঙ্ক কি কঠিন ছবিটার কথা বলছি, দিনে দিনে ব্যবসা বাড়ছে কেন? ওয়ার্ড অফ মাউথ, ওয়ার্ড অফ মাউথ, ওয়ার্ড অফ মাউথ। কারণ অঙ্ক কি কঠিন যখন আমি ট্রেলার দেখেছিলাম, ছবিটা আমার ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছিল। একবারই কোনো সিনেমা দেখতে গিয়ে ট্রেলারটা দেখেছিলাম, দারুণ লেগেছিল আমার। কিন্তু ছবিটা আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু আমি দেখবো, কারণ এটা আমার উইশ লিস্টে আছে। ছবিটা আজকে না হলো কালকে আমি নন্দন বা কোথাও গিয়ে দেখবো ছবিটা, কারণ মনের মধ্যে ঘুরছে ছবিটা, দেখতে হবে দেখতে হবে দেখতে হবে। এই যে ঘুরছে মনের মধ্যে, না দেখতে হবে, এইটা এইটা কাজ করলেই মানুষ দেখতে যাবে। সেটা প্রথম দিন না হলেও 10 দিন পরে গিয়েও দেখতে যাবে মানুষ। এইটাকে কাজ করাতে হবে, এই ভালো লাগাটাকে কাজ করাতে হবে, তবে মানুষ গিয়ে দেখবে বলে। আমি বললেই যে চেঞ্জ হয়ে যাবে তা না, রাইট? আমার কাছে ক্ষমতা আছে ইন্ডিপেন্ডেন্ট ছবি বানানোর, আমি বানাইও। আমি ওর বাইরে বেরোতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট ছবি আমি জানি, যতই আমি ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাই, আমি সেটাকে সেই পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না। আমার পুঁজি নেই। আমাকে কি করতে হবে? আমাকে ইন্ডিপেন্ডেন্ট ছবির মাধ্যমে কাজ দেখাতে হবে, যে জ্যামি এটা কাজ করেছে, কেমন কাজ করেছে, লোকে দেখুক। তাহলে যদি আমার দুটো বড় ব্যানারের কাজ ঢোকে, আমাদের কপালটা এটাই। এর বাইরে আমাদের কোনো কপাল নেই, বা আমি কারোর প্রেফারেন্সও পাই না, বা আমি কোনো হাউসের অটোমেটিক চয়েসও নই। আমাকে নিজের দমে নিজেকে লড়তে হচ্ছে, এত বছর লড়তে হয়েছে, হয়তো লড়তে হবেও, রাইট? তো এইটাই বাস্তব, এইটাই আমাদের হয়তো ভবিষ্যৎ। ভালো হলে ইন্ডাস্ট্রি আমাদের ভালো, আর যদি চেঞ্জ না হয় এভাবেই চলবে। আর তুমি আরেকটা জিনিস বলো, যে তুমি এখন মানে এখন এই বর্তমানে তুমি নিজের স্ক্রিপ্ট চয়েসটা কি দেখে করছো? মানে আমি যদি বলি, তোমার একটা ছবি আছে যেখানে তোমার এই ফুটবল হাতে ছবি দেওয়া রয়েছে, ছবিটার নাম বোধহয় জাদ্দা বলে, মানে একটা হিন্দি ছবি বোধহয় ওটা আসছে, যেটা তোমার হ্যাঁ, ওটা কি হিন্দি সিনেমা? হিন্দি। হ্যাঁ, তো তুমি দেখছি যে মানে হিন্দিতেও করছো বা বাংলাতেও এখন কাজ করছো। তো মানে বাংলাতে তো করেই যাচ্ছ, আর হিন্দিতেও এখন করছো। তো তুমি স্ক্রিপ্টটা কি দেখে করছো? মানে তোমার দেখলাম যে আমি রিসেন্টলি তোমার যে সবকটাই ফিল্ম দেখেছি, তোমার দেখলাম যে এক একটার থেকে এক একটা কনসেপ্ট খুব আলাদা। যেরকম গিরগিটি যদি আমি বলি, গিরগিটি যেরকম একটা পুরো বাস্তবের গল্প আমাদের কাছে নিয়ে এসছে, বাস্তবে যেটা হয়। তারপরে আমরা দেখলাম যে এই সোনার কেল্লায় জকের দল, সেখানেও একদম আলাদা ক্যারেক্টার। বা তোমার গিরগিটির আগে যেগুলো দেখলাম। তো তুমি স্ক্রিপ্ট সিলেকশনটা এখন কি দেখে করছো? চরিত্র দেখে, মানে কোথাও যদি আমার চরিত্র মনে হয় যে আমাকে এই চরিত্রটা ডিরেক্টর চাইছে যে আমি করি, মানে দেখ, সব থেকে বড় কথা হচ্ছে অ্যাক্টরদের, আজকে আমি যদি একটা কাস্টিং না করি বা অ্যাক্টিং না করি, আমার জায়গায় আরো 5 জন চলে আসবে, রাইট? কাজ করবে। বা ডিরেক্টর যদি সেখানে আমাকেই চায়, আর কোনো অপশন নেই, তার মানে আমাকে সেখানে কাজ করা উচিত। মানে আমাকে নিয়ে সে খেলবে, আমাকে নিয়ে সে এক্সপ্লোর করবে। তো সেটাই তো একটা চায়। আমি আর ছোটখাটো চরিত্র, আমি বলছি ছোটখাটো চরিত্র মানে খুব ইম্পর্টেন্ট না হলে আমি করবই না। মানে এটা ডিটারমাইন্ড, মানে আমি ঠিকই করে নিয়েছি। যদি কেউ বলে যে 2টো সিন 3টে সিন, হ্যাঁ করে দাও, না, আমি করবো না। অনেক কাজ আসছে, আমি ছেড়েও দিচ্ছি। কারণ আমি, দেখ বাবা, প্রত্যেকটা মানুষই তো বড় হতে চায়। আছে ক্লাস 1 2 3 4 5 6 7 8 9, তারপর তুই মাধ্যমিক দিস তো রে বাবা। ক্লাস 1-এ তো দিস না, মানে সবাই তো বড় হচ্ছে আস্তে আস্তে। তো সেই গ্রোথটা আমরা কেন এক্সপেক্ট করবো না অ্যাজ অ্যান অ্যাক্টর? আমি বলছি প্রচুর ইন্ডাস্ট্রিতে আমার অভিনেতা বন্ধু বান্ধব আছে
যারা এক টাইপের কাজ করতেই থাকছে। এখান থেকে শেষ হলো আরেকটা প্রজেক্টে চলে গেল, ওখান থেকে শেষ হলো আরেকটা প্রজেক্টে চলে গেল। আমি তাদেরকে খারাপ বলছি না, কিন্তু তারা যদি নিজেরা একটু নিজেদের গ্রোথটা দেখে, যে লাস্ট 5 বছরে তারা কিন্তু এটাই করে গেছে, তাদের কোনো গ্রোথ হয়নি। তার মানে কি তাদের হয়তো মানে এটাই ব্রেড এন্ড বাটার করতে হবে, তাদের ওই বড় হবার স্বপ্নটা হয়তো কোথাও হারিয়ে গেছে। হতেই পারে আজকে আমার একটা চাকরি আছে বলে, ভালো চাকরি আছে বলে আমার হয়তো কথাগুলো আমি বলতে পারছি, শুনতে ভালো লাগছে, কিন্তু আজকে আমার জায়গায় যদি আমি নিজেকে না রাখি, একটা নর্মাল অভিনেতাকে রাখি, যে সে দিনের পর দিন একটা খুব বেসিক রেমুনারেশনে কাজ করে যাচ্ছে সবকটা ছবিতে, হতেই পারে তার জায়গা থেকে। কিন্তু আমার বক্তব্য তো এখানে, যে একটা ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি একটা মানুষকে রেগুলার ভাবে একটা একই রকম চরিত্র দিয়ে যাচ্ছি, তাকে একটু ভালো চরিত্র অফার করতে আমার ইচ্ছা করে না? আমি তো হাউস, আমার তো হাতে ক্ষমতা আছে, আমি চাইবো না যে না তুমি আজকে চরিত্রটা প্লে করো। আনটিল অর আনলেস তুমি পলিটিক্যাল লোকজন হও বা তোমার একটা বিশাল পয়সাওয়ালা তোমার সোর্স, কিছু হবে না, এটা বাস্তব। তাহলে আমি ঠিক করেছি আমি করবো না কাজ। যখন ভালো চরিত্র আসার ঠিক আসবে তখন আমি ঠিক কাজ করবো। এই যে জকের জন্য আসার আগে আমি জানতাম আজ বলে একটা ছবি আমার কাছে ঢুকবে, যেখানে আমাকে নিয়ে ভাবছে, চলে এলো তো, আবার কিছু না কিছু আসবে, 1 বছর 2 বছর পরে আসুক, কোনো অসুবিধা নেই, আমি ওয়েট করি। অনেক দেখে নিয়েছি, অনেক মানুষকে শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, ঠিক আছে, তাদের কাছ থেকে যা রিয়াকশন পেয়েছি না, সত্যি কথা বলছি আমার আর কোনো ইচ্ছা নেই। যেটুকু ভদ্রতা আমার মধ্যে আছে আমি নিজের মতো করে থাকতে চাই। আমি আজকে যদি সিসিএল এ পারফর্ম না করতাম, সেলিব্রিটি ক্রিকেট লিগে, আমি আজকে এই জায়গাটা করতে পারতাম না। আমি তোকে এখনো বলছি, লাস্ট ইয়ার যখন আমি চ্যাম্পিয়ন করলাম বেঙ্গলকে, তারপরের যে আমি আর তার আগের যে আমির মধ্যে অনেক পার্থক্য। ভগবান যদি তোমার সাথে থাকে না, তোমায় হবেই। আমি একটা উপরওয়ালাকে ভরসা করি, আমার গডফাদার ওইটা, আর কেউ আমার গডফাদার নয়। সে চাইলে রাখে হরি মারে কে কথাই আছে, তিনি চাইলে ঠিক হবে। হয়তো আমার খুব তাড়াতাড়ি একটা শো আসছে জি বাংলাতে, লুক সেট হয়ে গেছে, ঠিক আছে, আমি এখন নাম ফাম বলছি না, বিশাল বড় একটা কিছু হতে চলেছে। মানে তুমি কি টেলিভিশন করছো? টেলিভিশন করছি, এই ফার্স্ট টেলিভিশনের জন্যই। এটা টেলিভিশন নয়, এটা বেসিক্যালি হচ্ছে তোর আমি যতদূর জানি এটা অ্যাকশন শো একটা, ঠিক আছে, সিআইডি যেমন হতো মুম্বাইতে, তো সেটার বাংলা অ্যাডাপ্টেশন, মানে এটা কি আমরা জি বাংলাতে দেখতে পাবো? আচ্ছা, বলছি যে তাহলে তোমার তো জবের ক্ষেত্রে তো সেটা একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আমরা জানি যে এটা মনে হয় রোজ জি বাংলায় তো রোজ মোটামুটি শুটিং করতে হয়, তো তোমার তো জবের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যেতে পারে। না, জবে তো আমার অফিসে যাওয়ার ব্যাপার নেই, আচ্ছা আচ্ছা। আর 5 দিনে 1 দিন অফিসে রিপোর্ট করা। আচ্ছা, আর আরেকটা জিনিস তুমি বলো, যেটা আমি তোমাকে জবে ইন্টারভিউ করবো আমি ঠিক করেই রেখেছিলাম, এটা জিজ্ঞাসা করবো যে তুমি নেটফ্লিক্সের কাজের অফারটা মানে কবে আসে? মানে নেটফ্লিক্সে যে খাকি যে করবে, যেখানে জিদ্দা বুম্বাদার মতো স্টার রয়েছে, তোমার কাছে অফারটা কবে আসে বা কিভাবে আসে? লাস্ট ইয়ারে ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ আমি এটা ফোন পাই। মানে নেটফ্লিক্স থেকে তো ডিরেক্ট ফোনটা আসেনি, এটা এসছে ভায়া এসছে, মানে আমাদের কলকাতার বুকে কিছু কাস্টিং এজেন্সি আছে যারা খাকিতে কাস্টিং করেছে, তো সেরকমই একজন কাস্টিং মানে ডিরেক্টর আমাকে ফোন করে বলে যে তোমার একটা ক্লিপ বা তুমি একদিন এসো, তোমার একটা অডিশন নেবো। তখন জানতাম না খাকি না কি, আমি ডেকেছে, আমি গেছি, অডিশন দিয়েছি। অডিশন দেওয়ার পরে বলছে না এটা খাকির শো, বিহার চ্যাপ্টারের পরে একটা বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে। তখন আমি ভেবেছি আমাকে নেবে না, নেটফ্লিক্সের ব্যাপার, কি নেবে কি নেবে না, আদৌ হিন্দি ঠিকঠাক বলবো কিনা তার নেই ঠিক। তো দিয়ে তো এসছি, তো তারপর দেখলাম তোর মাস 2 পরে ফোন করে বলছে তোমার ক্যারেক্টারটা হয়ে গেছে। তো তারপর দেখলাম অনেককেই কাজ করছে আর কি, মানে আমাদের অনেক বন্ধু বান্ধব কাজ করছে, তো সেখান থেকে এটা পাওয়া। এবার দেখ, নেটফ্লিক্সে কাজ করা মানে অত তো বাদ বিচারের ব্যাপার নেই না, নেটফ্লিক্সে কাজ করছি এটাই অনেক বড় ব্যাপার। কাজ করছি একটা প্রপার চরিত্র, যে চরিত্রের নাম আছে, যে চরিত্রটা দেখলে লোকে মনে রাখবে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার নেটফ্লিক্সের কাছে। তো এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট এখন অব্দি বলতে পারিস নেটফ্লিক্সের কাজটা। এবং তুমি আরেকটা জিনিস বলো, যে যেহেতু নেটফ্লিক্স বলিউডের যেহেতু কাজ, আমাদের এখানে আমি যাদের ইন্টারভিউ করেছি তারা অনেকেই তাদের মতো মন্তব্য রেখেছে। তুমি আমাকে একটা জিনিস বলো, যে টলিউডেও তুমি কাজ করেছো, বলিউডেও কাজ করছো, তো বলিউডে নাকি অনেক, মানে আমি বলিউডে কাজ আমি করি না, এটা বলিউডের
ব্যাপারই না, বলিউডে কাজ করতে গেলে বলিউডে থাকতে হবে, একটা অফার এসছে করেছি, মানে ওইরকম ব্যাপার না বলিউডে কাজ। মানে সেখানে কি অনেকটা আপগ্রেড দেখতে পাচ্ছ বা অনেকটা কি প্রিমিয়ামনেস দেখতে পাচ্ছ, মানে সেখানকার প্রোডাকশন বা সেখানকার বিহেভিয়ার বা রুলস? সে তো হবেই ভাই, মানে আজকে ওইখানে কাজ করছি, মানে মুম্বাইতে কাজ করেছি, মানে মুম্বাইতে যে প্রসেসে কাজ হয় সেটা তো চোখের সামনে দেখেছি, মানে তাদের তামঝাম অন্যরকম তামঝাম আর কি, মানে বাংলাদেশ তামঝাম হয় হয় না তা বলছি না, কিন্তু ওদের তামঝামটা অন্য লেভেলের তামঝাম। তো এবার এই সময় তো বাংলাকে গুলিয়ে লাভ নেই, বাংলার বাজেট যেটুকু সে তুলনায় বাংলা যথেষ্ট ভালো কাজ করছে। আজকে যদি একটা নেটফ্লিক্সের খাকি কত 60-70 কোটি টাকা শো হবে, খুব কম করে হলো, তো সেই শো এর সাথে আমি একটা কি করে বাংলার ছবির আমি তুলনা করবো? এটা তো বোকা বোকা ব্যাপার। হ্যাঁ, এবার প্রফেশনালিজম বলতে গেলে সেখানে একটা মানুষজনের মধ্যে একটা ব্যাপার তো আছেই, যেটা অনেক বেশি ওরা ওয়েল গ্রুমড, যেখানে আমাদের কিছু মানুষ বাংলাতে একটুখানি একটু পেছনে আর কি, মানে তারা সেভাবে নয়। তো এটা তো সবটাই শিক্ষার উপর ডিপেন্ড করছে, মানে আমি কোন টাইপের মানুষকে হায়ার করছি প্রোডাকশনে, হ্যাঁ সেটা তো আমার দেখে হায়ার করা উচিত না। আজকে যদি আমি একটা শিক্ষিত মানুষকে বাংলাতে প্রোডাকশনে হায়ার করি, তো সে সেভাবেই কথা বলবে। আর যদি আমি একটা গ্রাম থেকে ধরে কাউকে যদি প্রোডাকশনে আমি বলে দিই তুমি এসব চালাও, তো তার অ্যাপ্রোচটা অন্যরকম হবে। তো সেখানে তো কাউকে দোষারোপ করে লাভ নেই, আমাদের কলকাতা তো শিক্ষিত লোক আছে প্রচুর, যাদের কাজ দরকার, রাইট? তো এইটাই তো আমাদের প্রোডাকশনের গলদ, এইগুলো কিছু করার নেই, এগুলো আমার তোমার হাতে নয়। আচ্ছা, আর সোনার কেল্লা জকেট ডন থেকে আর তোমাকে আমি একটা কোশ্চেন রাখবো, যেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে, যেটা আমি আজকে সায়ন্তনদার ইন্টারভিউ করেছি, সায়ন্তনদাকেও বললাম যে তুমি একটা জিনিস বলো যে এই যে গল্পটার মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী পুজো নিয়ে যে বিভিন্ন কনসেপ্ট বা লক্ষ্মী পুজো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়, কিন্তু সেটাকে আরো ডিটেলসে গিয়ে দেখানো বা সেটাকে মানে ধরে প্রত্যেকটা রহস্য মানে উদ্ঘাটনের একটা জায়গা। তো এটা তোমার নিজের পার্সোনালি কেমন লেগেছিল, মানে অ্যাজ আ মানে দর্শক হিসেবে, মানে আমি অভিনেতা হিসেবে বলছি না, দর্শক। আমি না মানে এটা খুবই অফলাইন একটা কথা বলছি, সেটা হচ্ছে সৌগতদার লেখার খুব বড় ভক্ত আমি, ঠিক আছে? সৌগতদার লেখার ভক্ত আমি আলীনগরের গোলকধাঁধা থেকে। যখন আমি ওই সিনেমাটা দেখি, আমার ওটা খুব আন্ডার রেটেড একটা সিনেমা মনে হয়। সিনেমাটা খুব ভালো, মানে খুবই ভালো, মানে খুব ভালো, ছবিটা আমার যা লেগেছে। তো সেখান থেকেই, তখনও মনে হয় শান্তনার সাথে আমি কাজ করিনি, তারপরেই লালবাজার করলাম সম্ভবত। হ্যাঁ, তো সেখান থেকেই আমার একটা ভালো লাগা তৈরি হয় আর কি, যে না আমাদের বাংলাতে এরকম রাইটার আছে। তো ফাইনালি যখন জকের ধনে কাজ করছি, তো সৌগতদার লেখা, সৌগতদার ব্যাপারটা যখন কাজ করতে করতে পুরোটা বুঝতে পারিনি গল্পটা কি কি জায়গায় যাচ্ছে না, আমি তো নিজের চরিত্র নিজের পার্টটা যখন জানতাম, বাট যখন দেখছি হলে তখন না, এত স্টাডি, এত রিসার্চ একটা কাজের পেছনে, তো ভাল লাগে যে এই ধরনের কাজের পার্ট হতে পেরেই খুব ভাল লাগে, মানে না ঠিক আছে চলো নিয়েছে আমাকে এই কাজটার জন্য। তো আমি না সত্যি কথা বলছি, জকের ধন সিনেমাটা আমার নিজে খুব ভালো লেগেছে। যখন আমি ফার্স্ট আমি হলে দেখেছি, আমার মনে হয়েছে সিনেমাটা আরো বেটার বিজনেস, বেটার অনেক কিছু করার জায়গা ছিল, সেটা হয়তো সামাউ সেই জায়গাটা হয়তো মনে হচ্ছে আমার একটুর জন্য হয়তো পৌঁছতে পারিনি। এই এত ভিড়ে, বক্স অফিসের এত ভিড়ে, হাউসফুল 5 এই হ্যান ত্যান ওই, মানে আমরা তো দেখছি কনস্ট্যান্ট, মানে বুক মাই শো খালি নেই আর কি। এই সপ্তাহে কি বেরোচ্ছে, কার নেক্সট উইকে কি বেরোচ্ছে, এই করে যাচ্ছে সারাক্ষণ ধরে। তো আমার আরেকটা ছবি খুব দেখার ইচ্ছা আছে, বাৎসরিক, সেটা আমার দেখা হয়নি এখনো, মানে খুব ইন্টারেস্টিং লেগেছে ট্রেলারটা। হ্যাঁ, বাৎসরিক এই সপ্তাহ থেকে নন্দনে ঢুকে যাচ্ছে, তুমি নন্দন এবং রাধা স্টুডিওতে দেখে নিতে পারবে, এই সপ্তাহ থেকে ঢুকে যাচ্ছে, 6টা থেকে চলবে না। আচ্ছা, হ্যাঁ, তো আর কি কোশ্চেন বল। তো আরেকটা আমি লাস্টে তোমাকে বলবো যে তুমি যেহেতু অক্ষয় কুমারের ফ্যান, এবং তোমার সাথে আমি যেহেতু এটা একটা আলোচনা ছোট টাইপের, যে অনেকে বলছে যে অক্ষয় কুমারের কামব্যাক হচ্ছে না বহুদিন ধরে, স্কাই ফোর্স এর মাধ্যমেও হয়নি, বা তোমার কেসারি চ্যাপ্টার 2 এগুলোর মাধ্যমে হয়নি। তো তোমার কি মনে হচ্ছে, মানে এই যে এত ঘন ঘন যে ছবি আসছে, এটাই কি ভুল হয়ে যাচ্ছে? কে বলছে কামব্যাক হয়নি, এটা বলছে কি? সবাই বলছে, আমাদের এখানে যে কটা রিভিউয়ার আছে সব কটা বলছে, যে একজন বলছে স্কাই ফোর্স এর কর্পোরেট বুকিং, একজন বলছে কেসারি চ্যাপ্টার 2 হিট হয়নি, একজন বলছে হাউসফুল 5 ভালো ব্যবসা করছে, হিট। যারা বলছে তারা কি রেগুলারলি খবর টবর দেখে নাকি না মুখের কথা বলে দিল আর কি? শাহরুখ খানের ফ্যান হয়, যারা বলছে তাদের সাথে তুমি কাজ করেছো? না না, কাজ করাটা সেটা অন্য ব্যাপার। আমি বলছি মানে বলছে মানে কি, মানে ইউটিউবারদের কথা বলছে নাকি না অন্য কারোর কথা? হ্যাঁ, ইউটিউবাররা বলছে। দেখো মানে কেসারি চ্যাপ্টার 2 তো সাকসেস, ওটা হিট,
ঠিক আছে, সেমি হিট, মানে ওটা স্ট্যাটাস হচ্ছে সেমি হিট। আর স্কাই ফোর্সের কর্পোরেট বুকিং একদম এটা ঠিক কথা, কারণ আমি যখন সিসিএল খেলতে গেছি তখন আমি নিজে আমি কথা বলেছিলাম শারদ কেলকারের সাথে রিগার্ডিং স্কাই ফোর্সের বিজনেস কি হচ্ছে না হচ্ছে, তখন সেখানে উনি বলেন যে জল মেশানো আছে অনেকটাই, তো খুব বেশি হলে স্কাই ফোর্সের লাইফ টাইম বিজনেস হয়তো 100 CR এর কাছাকাছি হবে, এর বেশি নয়। বাট 100 CR খারাপও নয়, আমি বলছি 100 CR যদি অর্গানিক হয়ে থাকে সেটা খারাপও না। হাউসফুল 5 তো ভালো বিজনেস করছে, কোথায় খারাপ বিজনেস করছে? হাউসফুল 5 ছবিটা খুব খারাপ ছবি, আমার বলতে দেন, বিন্দুমাত্র দ্বিধা আমার নেই, খুব খারাপ ছবি। আমি বলছি প্রথম অক্ষয় কুমারের এতদিন পরে যদি কোনো খারাপ ছবি দেখি সেটা হাউসফুল 5। সেকেন্ড হাফটা আমার বিরক্তি লেগেছে, আমার হল থেকে মানে জাস্ট মাথা চুল ছিঁড়ছিল আর কি। ফার্স্ট হাফটা তাও একটু বসে টলারেট করা যায়, যেহেতু আকশার কমেডি গুলো ছিল ঠিকঠাক ছিল। বাট হাউসফুল 5 এর বাজেটটা এই জায়গায় ল্যান্ড করেছে না, সেইখান থেকে নেগেটিভিটি নিয়ে অতটা ব্যবসা রিচ করাটা কিন্তু ডিফিকাল্ট। বাট তাও আজকের আমরা যে আপডেট পাচ্ছি, আজকে মোটামুটি 171 CR মতো নেট ইন্ডিয়াতে টাচ করেছে। না না, আমি যেটা দেখলাম, টোটাল যেটা দেখলাম সেটা হচ্ছে 250 হয়ে গেছে। তো গ্লোবাল 250 হয়ে গেছে, মানে টাকাটা উঠে গেছে। ঠিক আছে, এবার যেটুকু হবে সেটুকুতে হয়তো ওই একটা অ্যাভারেজ সাকসেস বা সেমি হিট এইটা হয়তো পাবে। অক্ষয় কুমারের অরিজিনাল কামব্যাক হবে, আমি ভিডিওতে বলে রাখলাম, সেটা জলি LLB 3-তে, মানে যে কামব্যাকটা বন্ধু বান্ধবরা কথাবার্তা বলছে বা ইয়ে করছে সেটা হবে জলি LLB 3-তে। আর ভূত বাংলাতেও কি হবে? ভূত বাংলাতে তো হবেই, ভূত বাংলা ব্লকবাস্টার, ওটা ধরা যাবে না। আচ্ছা, আর আরেকটা জিনিস তুমি বলো যে এইটা আমি ইন্টারভিউর মধ্যে এই কোশ্চেন, মানে এই কোশ্চেন আমি নর্মাল জিজ্ঞাসা করছি, এটা অনেকেরই জিজ্ঞাসা রয়েছে, যে যেটা তুমি, আমি দেখলাম তোমার কমেন্টে অনেকে লিখেছে তুমি এই যে অক্ষয় কুমারের সাথে দেখা করেছিলে, তো ওটার মানে এক্সপিরিয়েন্সটা তো তোমাকে মানে আর মানে আমাকে আর বলতে, মানে তোমাকে আর আলাদা করে বলতে হবে না, বুঝেছি। যেটা হচ্ছে তুমি আমাকে বলে এইটা দেখা হওয়ার মানে এটা কি করে হয়, মানে তোমাকে একটু ভয় লাগছিল ফার্স্টে যে এই এত বড় সুপারস্টারের সাথে দেখা করতে যাবো, যার ছবি ছোট থেকে দেখে বড় হয়েছি? এইটা খুব কাকতালীয় ভাবে হয়েছে, মানে যিশুদা ভূত বাংলা করছে আমি জানি, ঠিক আছে, যখন প্র্যাকটিসে এসছে যিশুদা জানুয়ারিতেই যিশুদাকে আমি একদিন ডাকলাম, যিশুদা একটা রিকোয়েস্ট আছে, আমি যাবো, এত ভালো খেলি তোমার টিমের হয়ে, তুমি আমাকে একটা রিকোয়েস্ট রাখো। কি বল? তুমি তোমার নেক্সট শিডিউলটা কবে আছে ভূত বাংলার? বলছে আমার তো মুম্বাইতে আছে। কবে? ওটা ধর এপ্রিলে হবে, হয়তো এপ্রিল বা মার্চ এন্ড বা এপ্রিলে আমার হবে। তুমি আমাকে ডাকবে, আকশায় থাকবে? তো বলছে হ্যাঁ, ও কবে থাকবে আমি তোকে ডেকে বলে দেবো, তুই চলে আসবি। এবার আমি মোটামুটি রেগুলার একটা ইন্টারভালে আমি পিং করে যেতাম, যুদা কবে শিডিউল, কবে শিডিউল। তো তখন একদিন বললো যে আমি মুম্বাই চলে এসেছি, তোকে আমি বলে দেবো কোন ডেটে একসাথে থাকবে, তুই তার আগের দিন চলে আয়। এবার আমি পিং করছি, 27 তারিখ গেছিলাম সম্ভবত, 27শে মার্চ বা এপ্রিল নাকি না, হ্যাঁ মার্চ। তখন আমাকে বললো যে 27 তারিখে থাকবে, তুই চলে আয়। 26 তারিখে আমি ফ্লাইট কাটলাম, কেটে চলে গেলাম। চলে একদম জিহুদাকে ফোন করলাম, জিহুদা গাড়ি পাঠিয়ে দিয়েছে এয়ারপোর্টে, একদম গাড়ি একদম নিয়ে চলে গেছে স্টুডিওতে, যেখানে শুটিং হচ্ছে। তো গেলাম, গিয়ে যিশুদার মেকআপ ভ্যানে আমি ঢুকলাম, যিশুদা স্ক্রিপ্ট পড়ছে, যিশুদা একটা অন্যরকম লুকে আছে। তো তখনও না আমার একটা কি বলবো, একটা কি বলবো, একটা মানে ভয় বলবো না, একটা অন্য এক্সাইটমেন্ট একটা কাজ করছে, মানে কি হবে, কখন আসবে, আদৌ দেখা হবে কিনা, এরকম একটা ব্যাপার। তো যিশুদা বলে চ, আকশার শট আছে, তুই গিয়ে বসে থাক, ওখানে আসবে আকশায়। চলে গেলাম যিশুদা, ওই লুকে গেল, যিশুদা শর্ট ছিল আর কি। যিশুদা গেল, হঠাৎ দেখি ওইরকম সেম লুকে অক্ষয় কুমার ধুতি আর একটা হোয়াইট কুর্তা পরে, হোয়াইট কুর্তা পরে ঢুকলো। এটা আমরা পোস্টারে দেখেছি, ওইটাই, ওই লুকটাই, বড় বড় চুল, ঠিক আছে। ঢোকার পরে শর্ট দিল, আমি না শুধু এবার তাকিয়ে আছি হাঁ করে, আমি ঠকঠক কাঁপছি, মানে আমার এখানে না মনে দলা পাকিয়ে গেছে কিছু, মানে এতদিনের একটা ইমোশন, এতদিনের একটা ভালো লাগা, সেটা চোখের সামনে প্রথম দেখছি, মানে কি বলবো, কোথা দিয়ে শুরু করবো কিছু বুঝতে পারছি না। হাঁ করে তাকিয়ে, তারপর শর্ট দিয়ে এলো, যিশুদা বললো, যিশুদা অক্ষয় জ্যামি our Bengal Tigers player, one of the key player. तो अच्छा इसका बैट मैंने देखा, तू मुझसे मिलने आया? हाँ सर, मैं आपका बहुत बड़ा फैन हूँ। 10,000 खर्चा करके मुझसे मिलने आया? हाँ सर। यार ये दिमाग खराब है, बैट मैं शॉट दे के आ रहा हूँ, শর্ট পরে ও পাশেই বসে আছে, আমি এরা হাঁ করে তাকিয়ে লোকটাকে দেখে যাচ্ছি শুধু আমি,
কি কি কাণ্ড করছে, একে মারছে ওকে মারছে, ইয়ার্কি মারছে, হ্যাঁ শর্ট দিচ্ছে, হড়কে পড়ে যাচ্ছে, কিসব করছে। আমি না দেখছি, দেখা পড়ো না জিদুয়া ছবি টবি তুলবে তো, সেটের মধ্যে মোবাইল অ্যালাও না, যেখানে শুটিং করছে ছবি টবি তুলতে পারছি না আমি। হ্যাঁ তো হ্যাঁ বাবা তুলে দেবে। তখন হয়ে গেল, শুট হয়ে গেল, একসাথে বেরিয়ে যায়, একসাথে 5:30টার মধ্যে বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল তখনই মেকআপ ভ্যানে গেল, চেঞ্জ করলো, বলছে আচ্ছা বেটা উঠালে পিকচার। তো একটা সেলফি, একটা দিয়ে ছবি যিশুদাই তুলে দিল। তো বললো ঠিক আছে ফির মিলেঙ্গে বলে গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল। তারপর আমি কোথায় যাবো কি করবো কিছুই বুঝতে পারছি না, মাথা পাতা পুরো ফাঁকা হয়ে গেছে, আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, হাঁ করে তাকিয়ে আছি। তো ওলা বুক করে, ওলা না ওই যিশুদাই গাড়ি দিল, একদম ওটা থেকে সোজা চলে গেলাম এতে আন্ধেরি ওয়েস্ট, অন্য কাজে গেছিলাম আমি মুম্বাইতে, তো সেখানে চলে গেলাম। তো ওই দিনটা আমার কাছে না মানে কি বলবো, মানে ওই দিনটা মানে তুই যদি কোনোদিন পাস, তোর যে ফিলিংসটা হবে সেটা আমার হয়েছে। হ্যাঁ তো এটা বোঝানো যাবে না, এটা ইন্টারভিউতে বলে বোঝানো যাবে না, মানে এটা অদ্ভুত একটা ফিলিংস আর কি। আমি রাত 10টা অব্দি শুধুমাত্র না হাঁ করে তাকিয়েছিলাম দেওয়ালের দিকে ঘরে ঢুকে, যে কি হলো আজকে আমার দিনটা। ছবিটা এডিট করতে পারছি না, হাত কাঁপছে আমার, যখন এডিটটা করবো ছবিটা ছাড়বো ফেসবুকে, হাতটা কাঁপছে এরকম করে করে। আর ছবি ছাড়ার পর মোটামুটি দেখলাম 15 থেকে 20 মিনিটের মধ্যে 500 লাইক হয়ে গেছে, তারপর 1000 লাইক হয়ে গেছে। আজ অব্দি আমার নিজের ছবিতে কোনোদিন হয়নি 200-250 বেশি লাইক হয়নি, যতই ভাঁজ ফাঁজ মেরে ছবি তুলেছি ওই 200-250 বেশি লাইক হয়নি। আর 1,500 ভিউ। তারপরে কার নজর লাগলো ভগবান জানে, আমার ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাক ফ্যাক হয়ে গিয়ে ডিসেবল হয়ে গিয়ে 12টা বেজে গেল। হ্যাঁ তুমি তো তারপরে নতুন ফেসবুক আইডি, হ্যাঁ তো নজর লেগে যায়, যা হয় আর কি, মানে ভুলভাল হয়ে গিয়ে। তো এই হচ্ছে মোদ্দা কথা হচ্ছে এটা, মানে আমি জীবনে অনেক কিছু পেয়েছি জানিস তো, মানে আমার স্ট্রাগলটা, আমার লক্ষ্য থাকে একটা, যে আমাকে এইটা অ্যাচিভ করতে হবে এই টাইমের মধ্যে, আর আমি সেটা করে ফেলি। আমি ছোটবেলা থেকে ভাবতাম, যখন আমি বেঙ্গল টাইগার্সে খেলা দেখতাম সিসিএল এ, যে যদি আমি কোনোদিন এই টিমের পার্ট হই, আমি টিমটাকে জেতাম। 2011-12 থেকে আমি খেলা দেখি, 2024-এ আমি জেতাই। এবং এখানে তোমার সঙ্গে যারা ছিল মানে তাদের সঙ্গেও তো তোমার একটা খুব ভালো বন্ডিং হয়েছে। আমি যদি উদয়দার কথা যদি বলি, বা জয়ী দেবরয় বা যিশুদা, প্রত্যেকের সঙ্গেও তোমার খুব ভালো একটা বন্ডিংও হয়ে, সৌরভ দাস, একদম একদম মানে ভালো বন্ডিং। মানে কি, আজকে ক্রিকেট তো টিম গেম, রাইট? তো সেখানে আমার কন্ট্রিবিউশনটা এতটাই ভালো ছিল যার জন্য বাংলা ট্রফি পেয়েছে। তো প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল, ইভেন রাহুল বলে যে ছেলেটি খেলে, ব্যাটে বলে রাহুল মজুমদার অনবদ্য, মানে রাহুল মানে এমন একটা অবস্থা হয়ে গেছিল মাঝখানে, আমি আউট হয়ে গেলে আমি জানি রাহুল ম্যাচ বের করে দেবে, বা রাহুল আউট হয়ে গেলে রাহুল জানি আমি ম্যাচ বের করে দেবো। মানে এই যে বন্ডিংটা, এই যে কেমিস্ট্রিটা, তো মাঠে তৈরি হয়েছে। এই বেঙ্গল টাইগার্সকে আগে দেখেছে কেউ দেখেনি। এইবারও ফাইনাল খেলতাম, এইবারে একটা বাজে সিদ্ধান্ততে আমি আউট হয়ে গেলাম ফার্স্ট ইনিংসে, আমি আউট ছিলাম না, জোর করে আউট দিয়ে দেওয়া হয়, খেলাটা ঘুরে যায়। হয়তো আমি থাকলে হয়তো অন্যরকম খেলা হতে পারতো। তো যাই হোক, মানে সবটা তো আর আমাদের হাতে নেই, সব অনেকটা লাখের উপর ডিপেন্ড করে। তো যার জন্য মানে এই যেমন আমার লক্ষ্য ছিল, এই লক্ষ্যটা হয়ে গেল। অক্ষয় কুমারের সঙ্গে আমার দেখা করার কথা ছিল, আমি তোকে ঘুরিয়ে দেখাতেও পারি, দেখাতে পারবো কি ক্যামেরাটা ব্যাক করে? এখানে করা যায় ক্যামেরা ব্যাক? এই ক্যামেরাটা ব্যাক করা যাবে না, করা যাবে না। এখানেই ছবি আছে অক্ষয় কুমার, একদম উল্টো দিকে আমি আর অক্ষয় কুমারের ছবিটা বাঁধিয়ে আমি রেখে দিয়েছি। তুমি এমনি ছবির কাছে গিয়ে দেখাতে পারো। কাছে গিয়ে দেখাবো, এই দেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো এবার বল আর কি চাই, মানে আমার জীবনটা না মানে একটা পুরো সিনেমা। মানে আমি তোকে বলছি, আমার জীবনটা একটা পুরো সিনেমা। মানে আমার লাইফটা যদি কেউ স্টাডি করে, ও নিঃসন্দেহে আর ভালো সিনেমা বানিয়ে ফেলতে পারবে, যা আজ আমি অ্যাচিভ করেছি জীবনে বলে বলতে পারবো এই নেই। তো থ্যাংক ইউ দাদা। তোমাকে আমি লাস্টে বলবো যে তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে যাওয়ার আগে কিছু বলে দাও, যেটা তোমার কাজ বা তোমার যদি কিছু বক্তব্য থাকে তুমি সেটা বলে দাও। জগের ধন নিয়ে না অন্য কিছু? না না, জকের ধন বা তোমার যেটা মনে হয়। দেখুন, এই যে সমস্ত আলাপ আলোচনা ইন্টারভিউ যা যা হলো, সবটাই তো বাংলা সিনেমার স্বার্থে হলো,
বাংলা সিনেমার জন্যে হলো, বাংলা সিনেমার জন্যই আজকেও আমাকে চেনে, যার জন্য এতগুলো কথা এতক্ষণ সময় আমরা ব্যয় করলাম। তো সবাই না আমরা কোথাও গিয়ে খুব বাংলা সিনেমার ভালো চাই। আমি চাই যে এখানে এত পরিমাণ কাজ হোক যাতে আমাদের আর 5 জায়গায় কথা ভাবতে না হয়, প্রত্যেকের যেন সমান সুযোগ হয়। হ্যাঁ, তো শুধুমাত্র আপনারা বাংলা সিনেমাটাকে দেখুন, ভালো সিনেমা দেখুন, পাশে থাকুন বলছি না, বাংলা সিনেমার অডিয়েন্স কোথাও গিয়ে হারিয়ে গেছে। আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা লিমিটেড শহুরে অডিয়েন্স ছাড়া আমার মনে হয় কোথাও গিয়ে শহরের বাইরেও তো একটা বিরাট বড় এরিয়া আছে যেখানে অনেক মানুষজন থাকেন, সিনেমা দেখেন, এ করেন। তো সেইখানে আমার মনে হয় কোনো জায়গাটা বা সেই সংখ্যাটা অনেকটা কমে যাওয়ার জন্য হয়তো আজকে আমাদের এই এত বড় বড় হাউস সমস্ত তারা সবাই শহর কেন্দ্রিক ছবি বানাতে চায়। তো একটু বাংলা সিনেমাটাকে গ্রহণ করুন, একটু ভালো ছবিগুলোকে দেখুন। এমন অনেক সিনেমা আছে যেগুলো হয়তো আরো অনেক বেশি ব্যবসা করার কথা, বা সেগুলো হয়তো করতে পারছে না। তো সেটা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, বাঙালি যদি বাঙালিকে ভালোবাসি একটু, না আমার মনে হয় অনেকটা মানে বিপদ বা অনেকটা খারাপ জায়গা থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। হ্যাঁ, তো এই মানে ঘেন্না মারামারি, এ খারাপ ও খারাপ, এ ভালো নয়, এসব থেকে বেরিয়ে না একটু অন্যরকম একটু মানুষ হতে শিখি আমরা। আমার মনে হয় যে অনেক সবার জন্য ভালো হবে বিষয়টা। স্বার্থ তো আছেই, রাইট, স্বার্থ সবাই নিজের স্বার্থ বুঝে চলে, বাট তারপরেও না মানুষটা যেন আপনার বেঁচে থাকে। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। কার কখন কি হবে কেউ জানে না। এই এতগুলো মানুষ মারা গেল একটা প্লেন ক্র্যাশ করে, সেটা নিজেরাও জানতো না যে আজকে 5 মিনিটের মধ্যে তারা মারা যাবে, রাইট। মানে এরকম তো হচ্ছে। আমার আপনার জীবন কতটুকু বলুন তো, যেখানে আছি সেইটাকে ভালোভাবে একটু বানাই যাতে আরো 5 জন সেটাকে নিয়ে গর্ব করতে পারে আগামী দিনে। আর ভালো লাগছে না কিছু। মানে আমার মনে হয় সবাই মিলে আমরা হাতে হাত ধরে থাকি, হাতে হাত ধরে চলি, আমার মনে হয় আমরা একটা জায়গায় ঠিক পৌঁছে যাবো, আজ না হলেও 5 বছর পরে পৌঁছবো। এটুকুই আমার আপনাদের সবাইকে বলার, আর কিচ্ছু না। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ প্রত্যেককে। যারা যারা ভিডিওটা দেখবে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দাদার ছবি চলছে সোনার কেল্লায় জকেট ধন, প্রত্যেকে হলে গিয়ে দেখো। অলরেডি অনেকে দেখে ফেলেছো, এখনো চলছে ছবিটা রমরমিয়ে। তো প্রত্যেকে যাও, হলে গিয়ে দেখো, এবং দাদার আপকামিং আরো ছবি আসছে সেগুলোও দেখো। তো ব্যাস এটাই ছিল আলোচনা আমাদের। তো দেখা হচ্ছে পরবর্তী। ঠিক আছে, মানে এটাই। আর একটা কথা বলতে ভুলে গেলাম, অনেক খাটাখাটুনি করেছে, 1/2 ঘন্টা রাত্রিবেলা এখন আমার ইন্টারভিউ নিয়েছে, ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরো কিছু মানে বাড়ে লোকজন। না বাড়লে তো ওরও এত কিছু করে লাভ নেই, লোকে দেখতে হবে, ভিউয়ারশিপ হবে, তবেই তো ওর নিজের একটুখানি পপুলারিটি বা ফ্যান বেসটা বাড়বে। তো ভালো কাজ করছে, দেখুন, সাপোর্ট করুন। আর আপনাদের সাপোর্টই কিন্তু আমরা সবাই, আমিও সবাই কিন্তু আমরা আপনাদের সাপোর্টই এগোবো। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছু নেই আমাদের জীবনে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।